শাররুল বিকই আসওয়াকুহা, আর বাজারের মধ্যে সবথেকে নিকৃষ্ট জায়গা কোনটা? কথা বলে চায়ের দোকান। বাবা, শ্রেষ্ঠ নবীর জামানে, নুরানি জামানে বর্ণিত শ্রেষ্ঠ হাদিস, চায়ের দোকানের মতো নোংরা জায়গায় করছো, এতে কি নবীর ভালোবাসা দেখানো হলো না নবীর হাদিসের সাথে বেয়াদবি করা হলো? আর কথা বুঝতে পারছেন না? খবরদার, চায়ের দোকানে গিয়ে ওয়াজ করেন না, ওয়াজের আরো জায়গা আছে। যত ওয়াজ তো চায়ের দোকানে, আর কত মুফতি নেবেন, ফতোয়া লওয়ার দরকার হলে এখনকার জামানায় চায়ের দোকানে গেলেই ফতোয়া হাজির হয়ে যাবে, ফতোয়ার উত্তর পাওয়া যাবে। ও আমার ভাইজানেরা, আবার একটু আলোচনা করি বাবা। আল্লাহর নবী সাহাবা হযরত কাতাদা রাদিয়াল্লাহু আনহু হুজুর আমার বর্ণনা করে জানিয়েছে, একদা আল্লাহর ওলি হযরত ইমাম মালিক রাহমাতুল্লাহ আলাইহি আল্লাহর নবীর হাদিস শরীফের দার্স দিচ্ছিলেন বাবা। এই হাদিসটা পড়াতে পড়াতে ইমাম মালিক রাহমাতুল্লাহ আলাইহি চেহারাটা বিবর্ণ হতে লাগে বাবা। ইমাম মালিক হুজুরের চেহারা একটা অস্বস্তির আলামত দেখা গিয়েছিল বাবা। এই সময় ইমাম মালিক রাহমাতুল্লাহ আলাইহি তবুও আল্লাহর নবীর হাদিস পড়া বন্ধ করে না বাবা। হাদিস ওই অবস্থায় স্বাভাবিক নিয়মে হাদিসের পাঠদান সমাপ্ত করেছিলেন বাবা। পরবর্তীতে আল্লাহর নবী সাহাবা হযরত কাতাদা রাদিয়াল্লাহু আনহু ইমাম মালিক হুজুরকে জিজ্ঞাসা করেছিলেন, ও আল্লাহর ওলি ইমাম মালিক রাহমাতুল্লাহ আলাইহি, আপনি যখন আল্লাহর নবীর হাদিসটা পড়াচ্ছিলেন, আল্লাহর নবীর হাদিস পড়াতে পড়াতে আপনার চেহারায় কেন অস্বস্তির আলামত দেখতে পাচ্ছিলাম? ইমাম মালিক হুজুর আমার বলেছিলেন, ও আল্লাহর নবীর সাহাবা কাতাদা, ও ভাই কাতাদা, আমি যখন আল্লাহর নবীর হাদিসটা পড়াচ্ছিলাম, ওই সময় একটা বিষাক্ত বিছে আমার জামার ভিতরে ঢুকে আমাকে কামড় দিচ্ছিল বাবা। ওই বিষাক্ত বিছের জ্বালা, ওই বিছেটা আমাকে একবার দুবার না 16 বার কামড় দিয়েছে বাবা। তবু আমি ইমাম আল্লাহর নবীর হাদিসের খাতিরে হাদিস পড়াটা বন্ধ করি না। আমার ভাইজানেরা, আল্লাহর নবীর কত প্রেম, আল্লাহর নবীর কত ভালোবাসা তারা বেসেছেন বাবা। আল্লাহ তাই কোরআন পাকে জানিয়েছেন, আল্লাহর কোরআন পারা নম্বর 21 সূরা আহজাবের 6 নম্বর আয়াত। আল্লাহ পাক বলেন, আন-নবিয়্যু আওলা বিল মুমিনিনা মিন আনফুসিহিম ওয়া আজওয়াজুহু উম্মাহাতুহুম। আল্লাহ পাক জানিয়েছেন, ও ঈমানওয়ালারা, ও ঈমানওয়ালারা, আমার নবী তোমাদের কাছে তোমাদের জীবনের থেকেও অনেক মুহাব্বত পাওয়ার হকদার। আর নবীদের বিবিরা তোমাদের মা। যে আল্লাহ তাই কোরআনে বলছে, আমার নবী তোমাদের জীবনের থেকেও মুহাব্বত পাওয়ার হকদার। ও আমার ভাইজানেরা, আল্লাহর নবী তার নবী প্যারা নবী আমার, তাই খোদা আল্লাহর নবী সাহাবা হযরত উমর ফারুক রাদিয়াল্লাহু আনহু হুজুরকে জিজ্ঞাসা করেছিলেন, ও বাবা উমর, ও বাবা উমর, বলো না বাবা তোমার অন্তরের অবস্থাটা কি বলো বাবা।
সাবা হযরত উমর ফারুক রাদিয়াল্লাহু আনহু হুজুর আমার বলেছিলেন ও আল্লাহর হাবিব পাক আমার অন্তরে আমার হৃদয়ে আমার সন্তান সন্ততি আমার ধন সম্পদের সাথে আপনার ভালোবাসা রেখে দিয়েছি আল্লাহ নবী দান নবী প্যারা নবী আমার ওই সময় নিজের মুবারক হস্ত শরীফ কানা নিয়ে আল্লাহ নবী উমর হুজুরের বুকে একটুখানি রেখে আবার জিজ্ঞাসা করেছিলেন ও বাবা উমর বলো না বাবা এখন তোমার অন্তরের অবস্থাটা কি বলো বাবা উমর হুজুর বলেছিলেন ও আল্লাহর হাবিব পাক এখন আমার অন্তরে সন্তান সন্ততির ভালোবাসা চলে গেছে এখন আমার হৃদয়ে ধন সম্পদের ভালোবাসা চলে গেছে বাবা তবে আমার জানের প্রতি ভালোবাসা রয়ে গেছে হুজুর আল্লাহ নবী দান নবী প্যারা নবী আবারও নিজের মুবারক হস্ত শরীফ কানা নিয়ে উমর হুজুরের বুকে একটুখানি রেখে আবারও জিজ্ঞাসা করেছিলেন ও বাবা উমর বলো না বাবা এবার তোমার অন্তরের অবস্থাটা কি বলো বাবা উমর হুজুর বলেছিলেন ও আল্লাহর হাবিব পাক এখন আমার হৃদয়ে এখন আমার কলবে আল্লাহ আল্লাহর নবী ছাড়া আর কিছুই না আমার জানেরা আল্লাহর নবী তার নবী বলে লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন আল্লাহর নবী তাই বলেছেন ও আমার সাহাবারা তোমরা ততক্ষণ মুমিন হবে না বাবা যতক্ষণ পর্যন্ত না তোমাদের পিতা মাতা সন্তান সন্ততিদের থেকে আমি নবী আমার মহাব্বত কলিজায় বেশি না হবে যে আল্লাহর নবীর মহাব্বত ভালোবাসা কলিজায় বেশি না হলে ঈমান আসবে না খাঁটি মুমিন হওয়া যাবে না বাবা এত মানুষ এখানে বসে আছে আমি যদি জিজ্ঞাসা করি আপনারা নবীকে প্রেম করেন সবাই বলবে হ্যাঁ আমরা সব নবীর আশিক কি বলবে না বলবে না তবে আপনি দাবি করলেই আমি মেনে নেব আপনি বলবেন আমি নবীর আশিক আমি মেনে নেব না আমার কাছে সূত্র আছে সূত্রে যদি আপনার আখলাক মিলে যায় আপনার দাবি করতে হবে না আমি নিজেই ভেবে নেব আপনি আশিকে রাসূল ওই সূত্র কি ওই আলামত কি মানব জীবনে নবী প্রেমের বাস্তব নমুনা হলো রাসূল পাকের নির্দেশিত সুন্নাতের অনুকরণ করে আমলে জিন্দেগিটাকে গড়ে তোলা এক নাম্বার অধিক পরিমাণে নবীর আলোচনা করা বাবা রাসূল পাকের নাম শুনলে পড়লে মুহাব্বতে দরুদ শরীফ পড়া সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাবা নবীর উম্মতকে ভালোবাসা নবীর উম্মতকে উপকার করা নবীর উম্মতকে ক্ষতি থেকে বাঁচানোর চেষ্টা করা আর যারা নবীকে মহব্বত করে তাদের ভালোবাসা শরীয়তের আলেম যে সুফি দরবেশদের ঘরে মহব্বত করা কোরআন পড়া কোরআন মহব্বত করা কোরআন অনুযায়ী জিন্দেগি গঠন করা এই আলামতগুলো যার ভিতরে দেখতে পাবো বুঝে লবো ও বেটা পাক্কা আমার নবীর আশিক উম্মত বলেন সুবহানাল্লাহ এখন আপনি বোঝেন আপনি নবীর আশিক হয়েছেন কি হন সূত্রের সঙ্গে আপনার মিল আছে না নেই জেনে দেখে তবে বাবা
মানব জীবনে নবীর সুন্নাত, মানব জীবনে নবীর আখলাক ততক্ষণ জিন্দা করা সম্ভব হবে না, তারা জিন্দা করতে পারবে না। কারা? এ বিষয়ে আল্লাহ কোরআনে কি বলেছেন শুনুন। আল্লাহর কোরআন পারা নম্বর 21 সূরা আহজাবের 21 নম্বর আয়াত আল্লাহ বলছেন, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ লিমান কানা ইয়ারজুল্লাহা ওয়াল ইয়াউমাল আখির। আল্লাহ পাক বলে, দুনিয়ার জীবনে যারা আল্লাহকে ভয় করে, কিয়ামতকে বিশ্বাস করে, ওয়া যাকারাল্লাহা কাসীরা, অধিক পরিমাণে নবীর জিকির, আল্লাহর জিকির করে, এদের জন্য আমার নবীর ভিতরে উত্তম আদর্শ বিদ্যমান। বলেন সুবহানাল্লাহ। তাহলে কথা বলছে, যারা আল্লাহকে ভয় করে, যারা কিয়ামতকে বিশ্বাস করে, যারা অতিরিক্ত আল্লাহর জিকির করে, বেশি বেশি আল্লাহর জিকির করে, এদের জন্য আমার নবীর ভিতরে উত্তম আদর্শ বিদ্যমান। অতএব এই আয়াত শরীফ থেকে বোঝা যায় মানব জীবনে ততক্ষণ নবীর সুন্নাত জিন্দা করা সম্ভব হবে না যতক্ষণ না আল্লাহর জিকির অতিরিক্ত জীবনে করা হবে। কথা বুঝতে পারছেন না? অতএব অতিরিক্ত আল্লাহর জিকির করা ছাড়া নবীর সুন্নাত জিন্দা করা কারো পক্ষে সম্ভব হবে না। কথাই খারাপ লাগছে? কথাটা আমার কথা, আল্লাহর কোরআনের কথা। আমি দলিল সামনে রেখে আলোচনা করি যে এখন সোশ্যাল নেটওয়ার্কের সময়, না জানি কোথায় একটু বেঁকে যাবে, ওই নিয়ে এখন হুড়ু পাঁজা বাঁধবে। যেই বুঝতে পারছি যে চলে যাচ্ছে, সঙ্গে সঙ্গে চোখটা বুলিয়ে নিয়ে কি ভাবলো ওটা আমার যায় আসে না। কি ঠিক না ভুল? আমার উদ্দেশ্য আলোচনাটা মানুষের কাছে পৌঁছে দেওয়া, সঠিকটা ভুলটা নয়। ও আমার ভাইজানেরা, ও যুবকেরা, ও আল্লাহর নবীর দিওয়ানারা, আরেকটু আলোচনা করলে বুঝতে পারবেন বাবা। হাম্বলি মাযহাবের ইমাম ইমামে আহমদ, ইমামে হাম্বলি মাযহাবের ইমাম ইমামে আহমদ ইবনে হাম্বল রাহমাতুল্লাহ আলাইহি হুজুর আমার বর্ণনা করে বললেন, ও আমার মুরিদেরা, ও বাবা মুরিদেরা, এখন আমি আহমদ ইবনে হাম্বল এক জায়গায় কোন একদল মানুষ গোসল করার জন্য উলঙ্গ হয়ে গোসলখানায় তারা প্রবেশ করেছিল বাবা। তবে আমি আহমদ ইবনে হাম্বল আমি ওরকমটা করলাম না, কেননা আমি আল্লাহর নবীর হাদিসের উপরে আমল করেছিলাম বাবা, যেখানে আল্লাহর নবী আমার জানিয়েছেন, ও আমার সাহাবারা, ও আমার সাহাবারা, তোমরা যারা আল্লাহকে ভয় করো, তোমরা যারা কিয়ামতকে বিশ্বাস করো, খবরদার বাবা উলঙ্গ হয়ে গোসল করবে না, কাপড় পরিহিত অবস্থায় গোসল করবে বাবা। ইমাম আহমদ ইবনে হাম্বল রাহমাতুল্লাহ আলাইহি হুজুর আমার বললেন, আমি আল্লাহর নবীর এই হাদিসটা আমল করে আমি কাপড় পরে গোসল করেছিলাম। এই হাদিসটা আমল করার পরে ইমাম আহমদ ইবনে হাম্বল হুজুর আমার ঘুমের ভিতরে খ্বাব দেখেছিলেন, ঘুমের ভিতরে স্বপ্ন দেখেছিলেন। কে যেন এসে হুজুরকে বলেছিল, এ আহমদ ইবনে হাম্বল, তোমার জন্য সুসংবাদ, তোমার জন্য খুশখবর, আমার আল্লাহ পাক তোমার জীবনেরই গুনাহ মুছে দিয়েছে বাবা। কেননা তুমি আল্লাহর নবীর হাদিসের উপরে আমল করেছো বাবা। আর জানিয়েছিল, এ আহমদ ইবনে হাম্বল, তোমার উপরে আমার আল্লাহ খুশি, তোমার উপরে আমার আল্লাহ খুশি হয়ে তোমাকে ইমাম বানাবে বাবা। একদল নবীর আসে, একদল নবীর দিওয়ানা তোমার মাযহাবের অনুসারী হবে বাবা। ও আমার ভাইজানেরা, এই সময় ইমাম
ইমামে আহমদ